দক্ষিণাকারী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা প্রতিটি মানুষই চাই যে আমাদের কষ্ট করা রোজগারের অর্থ যেন আমরা ঠিক মতো জমাতে পারি, জমিয়ে 10 টাকাকে 20 টাকা করতে পারি, 100কে 200 করতে পারি। এবং যদি এই 100 টাকাটা জমিয়ে 200 টাকা হয়, তাহলে মনে হয় যে এই 200 টাকাটা আমরা অন্য কোনো কাজে ব্যবহৃত করতে পারি। বা যদি এমনটা হয় যে 100 টাকা রেখে 400 টাকা আপনার জমে যায়, অর্থাৎ আপনার জমানো টাকার দ্বিগুণ নয় 4 গুণ, তাহলে কেমন হয়? জন্মশাস্ত্র অনুযায়ী এবং জন্ম তারিখ অনুযায়ী একটা এমন টোটকা আছে যে টোটকাতে আপনি করতে পারেন, এবং একটি এমন পাতা আছে যেই পাতার আশ্চর্য গুণ আছে। সেই পাতা অনেকে দেখতে পারে কিন্তু মহৎ গুণের কথা কিন্তু কেউ জানে না। তেমনই একটি পাতা নিয়ে আমি আলোচনা করব যে পাতাতে আপনাকে একটি ক্রিয়া করতে হবে, কিন্তু হ্যাঁ, এই ক্রিয়াটি করতে হবে আপনাকে লুকিয়ে, যাতে কেউ জানতে না পারে। তবেই আপনার অর্জিত অর্থ দ্বিগুণ নয় 4 গুণ হবে। যদি আপনি মনে করেন যে আপনার যে কষ্ট করছেন, লড়াই করছেন, যুদ্ধ করছেন এবং সেখান থেকে কিছু টাকা আপনি রোজগার করছেন, সেই রোজগার টাকা আপনার ওষুধের পেছনে ব্যয় হয়ে যাচ্ছে, নয় ঘর ভাড়াতে চলে যাচ্ছে, নয় সন্তানের স্কুলের ফিসে চলে যাচ্ছে, নয় আপনার বাড়িতে অসুস্থ মানুষের ওষুধে বেরিয়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন? তখন আপনার ঘরের জন্য, আপনার পরিবারের জন্য এই টোটকাটি সব থেকে বেশি উপযুক্ত টোটকা। যেই টোটকা একটি পাতা, যেই পাতাকে আমরা জ্যোতিষ শাস্ত্র মতে একটা মহৎ গুণ দিয়েছি। যেমন আমরা বট পাতা বৃহৎ কাজে লাগে, তেমনি অসত্য পাতা। কারণ অসত্য গাছের মাটির তলায়, অর্থাৎ অসত্য গাছের গোড়ায় 33 কোটি দেবতার বাস। তাই এই অসত্য গাছকে নিয়েই আমরা আজকে টোটকা শুরু করব, যেই টোটকা আপনার জীবনে আপনার অর্থকে 4 গুণ করাতে পারে। আপনি বহুদিন ধরে ধার দেনায় ঋণে জর্জরিত হয়ে রয়েছেন, আপনি বেরাতে পারছেন না, আপনি বেরাবার আশায় ছটফট করে লটারির টিকিট কাটছেন আপনার অর্জিত পারিশ্রমিক অর্থ দিয়ে, বাট তারপরেও আপনার লটারির টিকিট কিন্তু প্রাপ্তি হচ্ছে না বা মিলছে না। তখন আপনি কি ভাবছেন যে আমার কি কপালটা এতটাই খারাপ যে আমি যা করতে যাচ্ছি সেখান থেকে আমার অর্থ কোনোভাবেই বাড়ছে না। যদি কেউ 5 টাকা দিয়ে লটারি টিকিটটা কেনে, যদি 500 টাকা তার আয় হয়, তাই তার কিন্তু 5-এর 10 গুণ পাওয়া গেল। তেমনই টোটকাটি আমি আজকে বলবো, যেখানে আপনার কষ্ট করা অর্থ, আপনার পরিশ্রম করা অর্থ, আপনার রক্ত জল করা অর্থ, আপনার সকাল থেকে রাত অবধি উদয়স্ত খাটার অর্থ যেন আপনাকে সঠিক মূল্য দেয়, সঠিক ফল দেয়। তাই আজকের টোটকা, অসত্য পাতায় আশ্চর্য গুণ, লুকিয়ে রাখলে অর্থ হবে 4 গুণ। অসত্য পাতার আশ্চর্য গুণ, লুকিয়ে রাখলে অর্থ হবে 4 গুণ। যদি আপনার মনে হয় এই পাতাটির বিশেষ ক্রিয়া রয়েছে, আমি বলবো যেটি আমাদের সনাতন ধর্মের শিবতন্ত্র, শিব পুরাণ, সেখান থেকে এই টোটকাটি আমি অর্জিত করেছি, যেখানে আমি অনেক জনকে টোটকাটা দিয়েছি করতে, তারা করার পর রেজাল্ট পেয়েছে। অনেকেই আমায় জানিয়েছি, জয়দা আমার টোটকা করার পর আমার ক্ষেত্রে যে ধার দেনা ছিল একটু একটু করে কিন্তু মুকুব হচ্ছে। কিভাবে মুকুব হয়? আপনার কি সেই আকাশ থেকে অর্থ পড়বে? তা নয়, আপনি যে রোজগার করবেন সেটা সেভিংস হবে, এবং আপনার কোনোভাবে পাওনা টাকা, ধার দেয়া টাকা, লটারি থেকে প্রাপ্তিযোগের টাকা, জমি বাড়ি বেচতে পারছে সেটা বেচে টাকা আপনি অর্জিত করলেন, যেটা আপনার হাতে 4 গুণ রিটার্ন এলো। সেরকম একটা টোটকা আজকে বলবো, যে অসত্য পাতায় আশ্চর্য গুণ, লুকিয়ে রাখলে অর্থ হবে 4 গুণ। তার আগে দেখে নিই প্রথম কলার কে আছে। নমস্কার। নমস্কার স্যার, আমি যাদবপুর থেকে কথা বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার ওয়াইফের সম্বন্ধে জানবো। আপনার ওয়াইফ নাম, ডেট অফ বার্থ বলুন। শুক্লা দে। ডেট অফ বার্থ 4 ফেব্রুয়ারি। 15 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি। 4th ফেব্রুয়ারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে 76। 1976। হ্যালো। হ্যাঁ হ্যাঁ 1976। 4th ফেব্রুয়ারি 1976। একদম। টাইম বলুন। দুপুর 2:37। জন্মস্থান কোথায়? জন্মস্থান কোলাঘাট। কোলাঘাট। আর আপনি এখন কোন জায়গা থেকে ফোন করছেন? আমি যাদবপুর থেকে কল করছি। যাদবপুর। অনুষ্ঠান দেখা হয় আজ প্রথম দেখছেন? স্যার দারুণ লাগে আপনার অনুষ্ঠান। আমি নিয়ার অ্যাবাউট 3 বছর ধরে আপনার অনুষ্ঠান ফলো করছি। ওকে। মানে এতদিন মানে মা তারার কৃপায়, আপনার কৃপায় আমি পেলাম লাইনটা। মানে দীর্ঘদিন ধরে চেষ্টা করছি, মানে আপনার করা টোটকাগুলো ফলো করছি। আচ্ছা, এই যে 3 বছর ধরে অনুষ্ঠান দেখছেন,
তারপর অবিরাম চালিয়ে যাওয়ার চেষ্টা, আজকে তার ফল স্বরূপ আপনি লাইনটা পেলেন। কেন? আরো তো অনেক জ্যোতিষ প্রোগ্রাম হয় যেখানে আপনি চেষ্টা করলে চট যদি লাইন পেতেই পারেন, কথা বলতে পারেন, জানতে পারেন, তাহলে কেন আমার জন্যই বসে থাকা? স্যার আপনার কথা আলাদা অ্যাট্রাকশন অনুভব করি সত্যি কথা বলতে, আর আপনার টোটকাগুলোর সাথে দারুণ ফল পেয়েছি। আপনি নিত্য নতুন মানে আমাদের প্রত্যেক কাজে মানে বাড়ির জিনিসগুলো থাকার জিনিসগুলো যে টোটকাগুলো বলেন, মানে এটা আর কারোর মধ্যে খুঁজে পাই না আর কি। দেখুন এটাই দরকার, টোটকা এমন হওয়া উচিত নয় যেখানে বাজারে আপনি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবেন, জিনিসটাই পাবেন না। টোটকা খুব ইজি হওয়া উচিত যেখানে মানুষ কিন্তু কষ্ট করে দূর থেকে আমার কাছে আসতে পারছে না বলে ঘরে জিনিস দিয়ে কাজটা চালিয়ে যাওয়া, তাই না? চলুন, আপনার জন্মবার মানে আপনার ওয়াইফের জন্মবার হচ্ছে বুধবার, মিথুন লগ্ন, মীন রাশি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, ঠিক আছে? এই মিথুন লগ্ন, মীন রাশি, নক্ষত্র উত্তর ভাদ্রপদের একটা এই সময়টা খারাপ সময় চলছে, যার ফলে হেলথ একদম ভালো যাবে না। শরীরের প্রতি বিশেষ খেয়াল দেওয়া প্রচন্ড দরকার আছে, কারণ এখানে ওনার আছে মিথুন লগ্ন, মীন রাশি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ এবং গণ হচ্ছে নরগণ, ঠিক আছে? এই যা প্ল্যান টাইম চলছে ওনার হেলথ কিন্তু একদম ভালো যাবে না, বিশেষ করে পেটের গন্ডগোল, আমাশার প্রবলেম এবং লিভারে বা পেট নিয়ে ভুগান্তি প্রচন্ড পরিমাণে আছে। এছাড়া আমি সবসময় বলবো যে জল বিশেষ করে খেতে হবে, কারণ লগ্নের দ্বিতীয় পতি চন্দ্র সে বৃহস্পতির সাথে বসে আছে লগ্নের দশম ঘরে, বাট সেকেন্ড হাউসে যেহেতু শনি বসে আছে এবং শনি হচ্ছে বায়ু কারক গ্রহ, তাই শরীরটাকে ড্রাই করে দেবে, যার ফলে স্কিন প্রবলেম, পায়ের গোড়ালিতে দেবেন চামড়া উঠে যাওয়া বা হাজার প্রবলেম, চুল কমে যাওয়ার প্রবলেম এবং খুব ল্যাথার্জি ভাব, যে কোনো কাজ করার এনার্জি কমে যাওয়া, বুঝতে পারছেন? এগুলো ভোগান্তি হতে পারে। ওনার জীবনে কেরিয়ার যথেষ্ট ভালো ছিল, কিন্তু যেহেতু উনি মাঙ্গলিক দোষের মধ্যে পড়ে আছে, উনি মানসিক শান্তিটা অনেকটা কম পায়, শান্তির বড় অভাব। রাতে ঘুম হয় ঠিক মতো ঘুমাতে পারে? আপনাকে বলছি পুরোটাই, মানে আমার বিয়ের পর থেকে ৯৫ সালের পর থেকে ২৬ বছর আমরা দেখছি মানে সাইকিয়াট্রিক পেশেন্ট, একদমই স্বাভাবিক নয়, মানে কোনো কিছু ইয়ে করে না, কাউকে কিছু চিন্তা না, কিছুই মানে কাজকর্ম করে না, মানে একদম ফুল সাইকিয়াট্রিক পেশেন্ট একদম। তাই বলে রাতে ঘুম হয়? ছিল, বর্তমানে উন্মত্তটা নেই অতটা, মানে রেগে যাওয়া অ্যাগ্রেসিভনেসটা নেই। শরীর ভালো দেবে না। এখানে বলছে যে আপনার এখানে যার জন্মচার আমরা দেখতে পাচ্ছি কিছু ব্ল্যাক ম্যাজিক আছে, কিছু তুকতাক আছে। এবার কখনো ভাববেন না তুকতাকটা আপনার মানে আপনার প্রিয়জনের ওপরই করেছে। এমনও অনেক সময় হয় যে কারোর এরকম নেগেটিভিটি ছিল, কাটিয়ে তিন রাস্তায় ফেলে গেছে কোনো কারণে, উনি হলো বলির বাকরা, ডিঙিয়ে চলে গেল, মারিয়ে চলে গেল, ফাটিয়ে চলে গেল, যার ফলে তার প্রবলেমসটা এনার মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল। বুঝতে পারলাম? অতএব এখানে ব্ল্যাক ম্যাজিক আছে, কিন্তু একটা কথা আপনাকে পরিষ্কার জেনে রাখা উচিত যে এই রোগের কোনো ওষুধ নেই, এই রোগের প্রতিকার নেই। এই রোগের শুধু একটা টোটকা আছে যেটা কন্টিনিউ করতে পারেন, এবং যেটা বললাম রাতে কি ঘুম হয় এটা বড় প্রশ্ন একটা, কারণ এইসব পেশেন্ট একটু ঘুমালে নার্ভ গুলো শিথিল হয়, তাতে কিছু ডেভেলপমেন্ট পাওয়া যায়, যেটা ওনার মধ্যে একদম নেই। তাই আমি বলবো আপনি চাইলে তেজপাতা, এই তেজপাতার মধ্যে ৫টা ৫, ১ ২ ৩ ৪ ৫, ৫ ৫ ৫ ৫ ৫, ৫টা ৫ তেজপাতার মধ্যে বাংলায় লিখবেন যে কোনো কালি দিয়ে, ঠিক আছে? ওটা রাতের বেলায় ভিজিয়ে দেবেন একটা গ্লাসের জলে, গ্লাসটা কাঁচের হলে বেশি ভালো হয়। সকালে উঠে ওই জলটা ওনাকে খাইয়ে দেবেন, আর তেজপাতাটা রোদের মধ্যে ফেলে দেবেন যাতে শুকায়, শুকিয়ে করকরে হয়ে গেলে ওটাকে আগুনে জ্বালিয়ে দিন। টানা ৪১ দিন এই টোটকাটা আপনি করুন, 45 ডেজ, এই 41 ডেজ, ঠিক আছে? না 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 না, এর কোনো প্রতিকার নেই। এই রোগের কোনো তাবিজ, মাদুলি, কবচ, পাথর কিচ্ছু নেই। যদি আপনি কোথাও গিয়ে এটা পরানো তাকে মানে মাদুলি কবচ, তাহলে একই আছে, দেখবেন কোনো পরিবর্তন দেখতে আপনি পারবেন না। বুঝতে পারলাম? দেখুন যেই রোগের ওষুধ নেই আমি সেটা মিথ্যে কথা বলে আপনাকে আমাকে টেনে আনবো না, কেন এই সমস্যা ব্ল্যাক ম্যাজিক করা, টুকটাকের করার কাজ এবং বহু বছর যাবত হয়ে যাচ্ছে, তাই এর কোনো আপনি সুরাহা পাবেন না। টোটকা আপনাকে
আপনি মেলাবেন 41 দিন পর আমাকে জানাবেন যে আপনি বুঝবেন আপনি অনেকটা উনি বেটার আছে। আর কোনো প্রশ্ন? চেম্বারে আপনি আসতে পারেন, আমি বাস্তু ধুলো মাটি দেখতে পারি, আর উনি যদি আসেন তাহলে ওনার বাঁ হাতের রেখাটা আমি দেখবো, বাট রেমেডি হবে না, আমি আপনাকে অন মিডিয়াতেই বলে দিলাম, প্রতিকার হবে না। টোটকাটা কোন? দেখুন আমি অমর অ্যাস্ট্রোলজার নই যে তার ক্লায়েন্ট নেই, বসে মাছি মারছে বলে আপনাকে একজনকে পেয়েছি বলে একজনকেই ডাকবো, এরকম ব্যাপার নয়। এটুকু ভাবেন সব সমস্যার জীবনে সমাধান হয় না। যে সব সমস্যার সমাধান হতো তাহলে মানুষ সমস্যাতেই পড়তো না, তাই না? বুঝতে পেরেছি। ভালো থাকুন, পারলে নিজেদের জন্য দেখান তাও ভালো, কিন্তু এনার জন্য ট্রিটমেন্ট হবে না। ভালো থাকুন। দেখুন এই যে ভাইটি ফোন করলেন, দেখলে আমরা শুনতে, ভাই দাদা বন্ধু যাই বলেন না কেন, যে এখানে পরিষ্কারই একটা জিনিস হয়ে গেল যে জয় পড়াশোনার কাছে আসলেই প্রতিকার করতে হবে, এটা কখনোই সম্ভব নয়। আমি যদি মনে করি যে আপনাকে দেব, আপনার কাজে লাগবে, তাহলে আমি দিই। আমার বহু সময় হয়েছে চেম্বারের বাইরে গিয়ে মানুষ গজগজ করছে, রেখে গেছে, মাথা গরম হয়ে গেছে। কেন? একটাই কারণ, এত দূর থেকে আসলো, একটা মাদুরিও দিল না, একটা কবজও পড়তে বললো না, একটা পাথরও পড়তে দিল না। কেন দেব? যদি আপনার না লাগে তাহলে আমি আপনার সুস্থ শরীরকে ব্যস্ত কেন করতে যাব? টাকাটা প্রত্যেকটি মানুষের জীবনে প্রয়োজন আছে। যে মুঠির কাজ করে তারও অর্থের প্রয়োজন, টাটা বিল্লা তারও অর্থের প্রয়োজন, আমরা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদেরও অর্থের প্রয়োজন। তাহলে মানুষ ঠকে অর্থ রোজগার করা নয়, আপনাকে সঠিক পথ দেখিয়ে আপনার পথ প্রদর্শক হয়ে রোজগারটাই সব থেকে শ্রদ্ধেয় হয়ে থাকে। যে আলোচনা ছিলাম যে অসত্য পাতার আশ্চর্য গুণ লুকিয়ে রাখলে অর্থ হবে 4 গুণ। যাদের জীবনে অর্থের প্রচুর ক্রাইসিস, ধার দেনা ঋণে জড়িয়ে গেছেন, কোনোভাবে আপনি অর্থের এই ব্যয়াচাল থেকে বেরিয়ে আসতে পারছেন না, আপনি একটা বইয়ের ব্যবসা করতেন, আপনি ফলের ব্যবসা করতেন, আপনি মুদির দোকান চালাতেন, আপনি বাজারের ফুটপাতে বসে আপনি প্লাস্টিকের জিনিস বেচতেন, আজকে আপনার ব্যবসা একটা ভীষণ ভালো ছিল, কিন্তু আপনি এত পরিমাণে বাজার খারাপ যাচ্ছে, লোকসান হচ্ছে, যেখানে আপনার অর্থ রোজগার বা যোগান কমে গেছে, যার ফলে আপনার ধার হয়ে যাচ্ছে। এই ধার হওয়া, ব্যবসায় ধস নামা বা অর্থকে 4 গুণ বা 2 গুণ না করা, তার একটাই কারণ জন্ম চার্ট। যদি জন্ম চার্ট ভালো না থাকে তাহলে আপনি হাজার পরিশ্রম করেও রোজগার করে জমাতে পারবেন না। আর জন্ম চার্ট যদি একবার আমরা সংস্কার করে দিই, প্রতিকার প্রতিবিধান করে দিই, তাহলে আপনার জন্মচার আপনাকে 2 হাত ভরে রোজগার দেবে। তার জন্য আপনাকে চয়েস করতে হবে সঠিক অ্যাস্ট্রোলজার, যিনি আপনাকে দেখে প্রতিকার দেবে। আমি অনেক সময় দেখেছি যে আমি যখন প্রেডিকশন করি, আমি যখন তার রেমেডিস গুলো লিখি, কেউ বলে দাদা আমার না মামা পাথর বেচে, আবার কেউ বলে দাদা আমার বন্ধুর বাবার দোকান আছে, আবার কেউ বলে আমার জেঠু একটা দোকানের চেনাশোনা রয়েছে, আবার কেউ বলে আমাদের ঘরের পাশে দাদুর সোনার দোকান রয়েছে, সেখান থেকে পাথরটাকে আমি কিনতে পারি। আমি কিন্তু কোনো আর্গুমেন্টে যাই না, আমি বলি যে হ্যাঁ কিনতে পারেন। তার একটাই কারণ, আপনি কিনে ঠকুন, তারপর আমার কাছে আসবেন। কারণ আপনাকে বুঝতে হবে, একজন ডাক্তার জানে যে 5টা গ্যাস অম্বলের পেশেন্ট যদি আসে কাকে কোন মেডিসিন প্রেসক্রাইব করতে হয়। গ্যাস অম্বলের ওষুধ তো এই বাজারে প্রচুর রয়েছে, কিন্তু কোন ওষুধটা কার জন্য প্রযোজ্য একমাত্র ডক্টরই সেটা বলতে পারে। আর মাথায় রাখতে হবে, একজন সবসময় অ্যাস্ট্রোলজার জানে যে আপনাকে স্টোনের মধ্যে কোন জাতের স্টোনটা দিতে হবে। সবাই জানে যে লাল পাথর মানেই হয়তো পলা, কিন্তু পলার মধ্যেও আবার 13 রকম জাতের পলা আছে। আপনি কি জানেন যে আপনার পলাটা কোন জাতের নিতে হবে? না। মুক্তোর মধ্যেও 7 রকম জাতের মুক্ত আছে। আপনি কি জানেন মুক্তটা কোন জাতের বা কোন ধাঁচের নিতে হবে? একটা চুনির মধ্যে 14 রকম জাতের চুনি রয়েছে। আপনি কি জানেন যে চুনিটা কি কালার হবে? বেদানা কালার হবে, লাইট কালার হবে, পিঙ্ক কালার হবে, পদ্মরাগমণি হবে, পদ্মকুড়ি হবে? জানেন না। তাই নিজে নিজে মাতব্বরি করে অর্থ নষ্ট দয়া করে করবেন না। কারণ আমার আজকেই শিয়ালদা চেম্বারে অভিজ্ঞতা হলো যে একটি ক্লায়েন্টকে আমি এই 2024 সালে ফেব্রুয়ারি মাসে দেখিয়েছি, তারপর তার কিছু পাথর আর কবচ লিখে দিয়েছি। তিনি এত চালাক, আমি বলতে চাই, তিনি আমার থেকে সবকিছু জেনে নিয়ে তার পাশের কোন দোকান থেকে ইনস্টলমেন্টে পাথরগুলো কিনলো। ফেব্রুয়ারি মাস থেকে মে মাস এক অংশ পরিবর্তন হলো না, বলছে পাথরটা সাদা ফ্যাটে হয়ে গেছে। আজ আবার তিনি নতুন বুকিং করিয়ে না বলে যে উনি আগে দেখিয়ে গেছেন, যখন এলো আমি সেম কথা বললাম, সেম মানে রেমেডিস লিখলাম, তখন হাত দুটো বার করে বলছে
এই পাথরগুলো কি চলবে, এগুলো কি আসল? না, ডুপ্লিকেট। তখন পুরনো প্রেসক্রিপশন দেখাচ্ছে, জয়দা আমি দেখিয়েছিলাম আপনাকে, এবার আপনাকে দিতে পারিনি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি অনেকগুলো টাকা নষ্ট করেছি, পাথরগুলো ডুপ্লিকেট, পাথরগুলো ফেড হয়ে গেছে, কালার চলে গেছে। তাহলে কে ঠকলো? আপনি ঠকলেন না আমি ঠকলাম? কে জিতলো? আপনি জিতলেন না আমি জিতলাম? না, এটা ঠকা বা যেটার খেলা নয়, এটা বুদ্ধির খেলা। যে আপনাকে বুঝতে হবে যে ডাক্তার আপনার রোগ ধরতে পারছে, সে আপনাকে সঠিক মেডিসিনটা দিতে পারবে। কেউ আছেন? নমস্কার। হ্যালো দাদা, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি শিলা কর্মকার বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ ছিল দাদা। আমি বাংলাটা খুব ভালো জানি, ইংরেজিটা আর কি, বাংলাটা বললে এখানে বাংলার কোনো জায়গা নেই মা, তার জন্য আমার চেম্বারে আসতে হবে। না, তাহলে ইংরেজিটাই জানেন। 1971। তারিখ বলুন, মাস বলুন। আচ্ছা, 1971, 12ই জুন। 12ই জুন, হ্যাঁ, দুপুর 12টা 5। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে নদিয়ার জাগুলিতে। জাগুলি। জন্মবার শনিবার? হ্যাঁ হ্যাঁ। ওকে, এবার ঢুকবো মেইন হরোস্কোপে। কন্যা লগ্ন, মকর রাশি, নক্ষত্র উত্তরাষাঢ়া। প্রথম কথা বলবো, এই মকর রাশির উপর কিন্তু সাড়ে মারাত্মক স্রোত দিচ্ছে, ঢেউ দিচ্ছে, ওয়েভ হচ্ছে, যার ফলে কোমর, হাঁটু, পা, গোড়ালি খুব সাবধান থাকতে হবে। কোমর, মাজা, হাঁটু, পা যন্ত্রণা, ব্যথা বেদনা ছিঁড়ে খেতে পারে, কামড়াতে পারে পায়ের তলা, এবং হঠাৎ করে পড়ে গিয়ে কোমর, হাঁটু, গোড়ালি, পায়েতে চোট আঘাত লাগতে পারে, খুব সাবধান থাকবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি এত বছরে আপনার জীবনে বহু মানুষের হেল্প করেছেন, সাহায্য করেছেন, এগিয়ে গেছেন, তার বিনিময়ে আপনি কি পেয়েছেন আজ অব্দি? কিছু পাননি, নিঃস্ব, কাউন্টিং নেই। জন্মচার্ট বলছে মানসিক শান্তির বড় অভাব, যে কোনো কাজ করতে যাবেন সেটা মাঝখানে আটকে যাবে, এবং শরীর ভালো যাবে না, হেলথ। বিশেষ করে বলে রাখি আপনাকে, 2024 সালের আগস্ট মাস থেকে, এটা লিখে রাখুন, 2024 আগস্ট মাস থেকে 2025 জুলাই অবধি একটা অস্ত্রোপচারের যোগ দেখাচ্ছে আপনার, অস্ত্রোপচারের। তো এখানে একটু সাবধান থাকতে হবে। দেখা গেল গল ব্লাডারে স্টোন হতে পারে, কিডনিতে স্টোন হতে পারে, কোনো পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, একটা কিন্তু অস্ত্রোপচার যোগ দেখাচ্ছে। শত্রুতা প্রবল হারে বাড়ছে, এবং শত্রুরা পায়ে পা দিয়ে অশান্তি বন্ধ করতে পারে, বুঝতে পারছেন? এবং যেহেতু লগ্ন এবং তার রাহু খুব নেগেটিভ হাউসে বসে আছে, তাই আপনার মাথার যন্ত্রণা হওয়া, মাথার মাইগ্রেন প্রবলেম আসা, পেটের সমস্যায় ভোগা, এগুলো আপনাকে প্রচন্ড ট্রাবল দেবে। আপনার মূলত প্রশ্ন কি আমায় বলুন এবার? আমার এই শরীর সম্পর্কে আর আমার সংসারে সত্যি আমি ঠিক মানসিক শান্তি পাচ্ছি না। আমি আপনাকে বলে দিয়েছি সবটাই, মানসিক শান্তির বড় অভাব। এবং আপনি দেখবেন, এবং আপনি দেখবেন অনেক সময় ছোট ছোট বিষয় নিয়ে তুলকালাম হয়ে যাবে। অতএব এখানে আমি একটাই কথা, এখানে প্রতিকার খুব ইম্পর্টেন্ট, কারণ এখন আমরা শনির দশা চলছে, আবার শনির চলছে অন্তর্দশা, এবং এখানে আমরা চন্দ্র রাহু গ্রহণ দোষ করছে, এবং লগ্নের ঠিক নবম ঘরে, ভাগ্যের ঘরে রবি শনি বীজ যোগ করছে। এই ভাগ্যের ঘরে বীজ যোগ করলে সারা জীবন জীবনটা বিষময় কাটে, সুখ শান্তি আসে না। দেখুন, আপনাকে মাথায় রাখতে হবে, ভালো থাকতে গেলে ভালো পড়তে হবে, ভালো জায়গায় যেতে হবে, নচেত এই সমস্যা যেমন চলছে যদি মানতে পারেন এটাকেই নিয়ে চলুন, আর নাহলে এটাকে ভেঙে দিন। কোনটা চাইছেন আপনি? এটাকে মেনে নিয়েই চলা সারা জীবন, না একটু সুখে? এটাই পারফেক্ট অ্যান্সার, এটা পারফেক্ট অ্যান্সার, যে আপনি চাইছেন এবার এটার সমাপ্তি হোক, মানসিক শান্তি আসুক, পরিবারে শান্তি আসুক, তাই তো? এই জন্য পারলে একটু কারোর সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন। সামনে ফলো হয়নি কালকে অবস্থাটা অবশ্যই কাজে লাগান, ঠিক আছে? খুব ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, আমরা সবসময় চাই যে আমাদের শরীর ভালো থাকুক, আমাদের পরিবার ভালো থাকুক, আমাদের জীবন ভালো থাকুক, আমাদের আর্থিক উন্নতি আসুক। এই চারটে ক্রাইসিস মানুষের জীবনে ক্রমাগত লেগে রয়েছে, কিন্তু আপনি যদি আপনার জন্মচারটাকে ঠিকঠাক সংশোধন না করান তাহলে কি করে হবে? একটা সন্তান, একটা স্টুডেন্টও সারা বছর পড়ার পর একদিন আসে যেটা পরীক্ষা দিয়ে তার রেজাল্ট আসে জানতে পারে যে পাস করলো কি ফেল করলো। তেমনই জন্মচার,
আজকে আপনি এতগুলো বছর ধরে সাফার করছেন, প্রতিকারটা করে কি জানবেন না যে আপনি পাশ করলেন কি ফেল করবেন? কারণ প্রতিকারই উপকার। প্রতিকারই পারে একটা মানুষকে সুখ দিতে, প্রতিকার পারে একটা মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে, প্রতিকার পারে একটা মানুষকে কর্মজীবনে ব্যস্ত রাখতে, প্রতিকার পারে শত্রুকে দমন করতে, প্রতিকার পারে অবাধ্য সন্তানকে বাধ্য করতে, প্রতিকার পারে সন্তানের বিয়ের বাধা কাটিয়ে সুস্থ জীবন সুস্থ স্বামী দিতে, প্রতিকারই পারে আপনার বাস্তুকে সরিয়ে সঠিক বাস্তুকে সমর্পণ করাতে। যদি প্রতিকার না হয় জীবনে কখনো তার উপকার বলে কিছু হবে না। যা জানাছিলাম অসত্য পাতার আশ্চর্য গুণ লুকিয়ে রাখলে অর্থ হবে 4 গুণ। কি করতে হবে? আপনাকে শনিবার দিন একটা অসত্য পাতা গাছকে আদেশ নিয়ে ছিঁড়ে আনতে হবে। একটা অসত্য পাতা অসত্য গাছের সামনে গিয়ে হাত জোর করে বলবেন যে আমি তোমার একটি পাতা দিতে চাই এবং আমার জীবনের সমস্ত আর্থিক সমস্যা সমস্ত আর্থিক কষ্টকে মেটাতে চাই। সেই পাতা বাড়িতে নিয়ে এসে তার মধ্যে 3টে ফোঁটা দেবেন। একটা হচ্ছে হলুদ গুলে তার ফোঁটা, একটা হচ্ছে লাল সিঁদুর গুলে তার ফোঁটা, আর একটা হচ্ছে কর্পূর জ্বালিয়ে ওই পাতাটাকে আরতি করে যখন নিভে যাবে কর্পূর, দেবে চারদিকে কালো হয়ে যাবে তার ফোঁটা। এই 3টে ফোঁটা দেওয়ার পর সেই অসত্য পাতার মধ্যে আপনি লিখবেন 3টে 3 3 3 3 3 হচ্ছে সংখ্যা তত্ত্বের বৃহস্পতির সংখ্যা, তাই 3টে 3 লিখলে টোটাল হবে 9। 9 মানে হচ্ছে আপনার জীবনে এক অমূল পরিবর্তন আনবে। যার সাথে থাকবে 9 তার জীবনে হবেই জয়, এটা মনে রাখবেন। তাই 3টে 3 আপনি অসত্য পাতার মধ্যে লিখে তাকে ভালো করে মুড়ে যেই বালিশে আপনি ঘুমান তার পিলো কভারটাকে খুলে তার কটনের মধ্যে তুলো থাকে ভরা, সেখানে আপনি ভরে দিন শনিবার দিন। এই ক্রিয়াটি আপনি সকাল দুপুর বিকেল সন্ধ্যে যে কোনো সময় করতে পারেন, কিন্তু এই ক্রিয়াটি করার সময় আপনার ঘরেতে যেন কেউ না থাকে আপনি ছাড়া। অলক্ষ্যে লুকিয়ে করবেন, করে আপনি বালিশে ভরবেন, তারপর সেই পাতার উপরে আপনি টানা শোবেন। 3 3 3 লেখা পাতাটার উপরে টানা শোবেন, রেগুলার শোবেন। আপনি দেখবেন একটা সময়ের পর যখন আপনার দুর্ভাগ্যটা কাটবে, সৌভাগ্য হতে শুরু করবে, স্রোতের মতো আপনি রোজগার করতে পারছেন এবং আপনার টাকা 2 নয় 4 গুণ বৃদ্ধি পাচ্ছে। তারপর সেই পাতাটিকে পূর্ণিমার দিন জলে গিয়ে ভাসিয়ে আবার শনিবার দিন নতুন পাতায় সেম প্রসেসে করে আবার ভরে দিন। তাই যে কোনো শনিবার আপনি করবেন, করার পর বালিশের মতো মাথা দিয়ে শুবেন, পূর্ণিমার দিন জলে ভাসাবেন, এসে আবার শনিবার পড়লে আপনি ক্রিয়াটি করে মাথার বাড়ি যাবেন। এটা কন্টিনিউ করে যান, আপনার জীবনে কখনো অর্থের অভাব আসবে না, অর্থের ক্রাইসিস আসবে না, ধার দেনা ঋণ লোন থেকে মুক্তি পাবেন এবং আপনার অর্থ দ্বিগুণ নয় 4 গুণ বৃদ্ধি পাবে যদি টোটালি করেন। অসত্য পাতার আশ্চর্য গুণ লুকিয়ে রাখলে অর্থ হবে 4 গুণ। যারা মিস করলেন ইউটিউবে যান, গিয়ে দেখুন আজকে ডেট এবং জয় পরাশর অবশ্যই দেখুন এবং সার্চ করুন এবং পুরো প্রোগ্রামটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। তাহলে কোনো কথা মিস করলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। আর যারা পারবেন আসতে চেম্বারে যোগাযোগ অবশ্যই করবেন। প্রত্যেক সোমবার ব্যারাকপুর, মঙ্গলদিন কালীঘাট, প্রত্যেক বুধবার পাবেন হাওড়া, বৃহস্পতিবার আপনি পাবেন শেওড়াফুলি, শুক্রবার পাবেন আপনি শোভাবাজার, শনিবার দিন শিয়ালদা। প্রত্যেক চেম্বারে 2 দিন আসার আগে আপনাকে ফোনে নাম লেখাতে হবে 8420757993 8697110153। এছাড়া যারা আমার দূরের বন্ধু, যারা শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, তারা কি করবেন? তারা আছে ফোনের মাধ্যমে জানতে পারবেন, ওভার ফোনের মাধ্যমে, কোনো ভিডিও কলিং নয়। 8420757993 আপনি কল করবেন, অবশ্যই নাম এনরোল করাবেন, বা হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপ করে ডিটেইলসটা নিয়ে আপনি অবশ্যই করে কথা বলতে পারেন আমার সাথে। অনুষ্ঠান শেষ করতে হবে তার আগে মাথায় রাখবেন যে এমন দুষ্প্রাপ্য টোটকা, অথেন্টিক টোটকা, টাটকা টোটকা পেতে গেলে রেগুলার দেখতে হবে সৌভাগ্যের সন্ধানে। এবং মনে রাখবেন আজকে সুন্দর টোটকা, অসত্য পাতার আশ্চর্য গুণ লুকিয়ে রাখলে অর্থ হবে 4 গুণ। মিস করলে ইউটিউব দেখুন আর অনুষ্ঠানকে অবশ্যই চোখে রাখুন, ফলো করুন। আগামী দিনে নতুন অনেক কিছু নিয়ে বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি, নমস্কার।